Amen.
आज स्वामी विवेकानंदेर 165তম शुभ जन्मतिथि से उपलक्षे आज रामकृष्ण संसारे सकाल থেকে मंगल आरती वेद पाठ प्रसेशन प्रभात फेरी विशेष पूजा होम एवं आलोचना তারপর পুষ্পাঞ্জলি মাধ্যমে আজকের দিনটি অনুষ্ঠিত হচ্ছে। তারপরে সকলকে বসিয়ে প্রসাদ দেওয়া হবে। তারপরে 12টা থেকে ভক্তি গীতি আছে। বর্তমান থেকে আসছেন গৌতম অধিকারী। তারপর বিকেলে আবার সঙ্গীত আছে। তো রামকৃষ্ণ মঠ মিশনে সব সেন্টারে কম বেশি এই দিনটিতে স্বামীজি স্মরণ অনুধান হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান যুগ যে সমস্যা যেরকম পরিস্থিতি নৈরাশ্যের মধ্যে চলছে বর্তমান যুগে স্বামীজি হচ্ছে একমাত্র সম্রাট। আর স্বামীজি বাণী এবং তার জীবন দর্শন বহন করার জন্য প্রয়োজন ইয়ং অর্থাৎ যুব সম্প্রদায়। তো কারণ তারাই স্বামীজির বাণীগুলোকে প্রচার করার মতো জীবনে প্রয়োগ করার মতো তাদের মধ্যে সেই শৌর্য বীর্য তারুণ্য শক্তি আছে। সেজন্যই আমরা দেখতে পাই যে স্বামীজির জন্মদিনে স্বামীজির তিথি পূজায় লোক সংখ্যা কম, কারণ ভক্তরা চায় ঠাকুর আর মায়ের আশ্বাস মানে। স্বামীজি বলছেন কর্ম করো, কর্ম আর কিছু এই যুগে যুব ধর্ম, যে কর্মের দ্বারা আমাদের অন্তরের শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হয়, যে কর্ম আমাদের ভোগের দিকে নিয়ে যায় সেটা হচ্ছে কর্ম, আর যেটা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায় সেটা কর্মযোগ। তো সেই জন্য স্বামীজি কর্ম মানে সেবা। সেবা মানে সেখানে নিজের অহংকারকে দূর করে দিয়ে, নিজের অহংকারকে চূর্ণ করে দিয়ে সেবা করা। তো সেখানে আমিত্ব থাকে, যেখানে আমিত্ব থাকে না সেখানে তৃপ্তি সেবা করে। সেখানে স্বামীজি বলছে সিদ্ধার্থ সরকার, অর্থাৎ যে সকলের সেবা করতে পারে সেই লিডার। সেজন্য আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন আমি দাদাম দাস, এত সম্মান করলেন, এত তিনি অনুভূতি লাভ করলেন। স্বামীজি বলছেন আজ পর্যন্ত যত মহাপুরুষের স্বীকৃতি আজ পর্যন্ত স্বামীজি যেমন বলেছেন সেই সাধনা স্তর শ্রীরামকৃষ্ণ একদিন লাভ করেন। সেই শ্রীরামকৃষ্ণ নিজেকে কোনো গুরু বলতেন না,
তার কথায় গুরু, কর্তা আর বাবা তিনটে কথায় তার গায়ের মাথা দিল। তিনি কখনো নিজেকে গুরু বা বাবা, কর্তা এইভাবে নিজেকে তিনি একদম প্রচার করতেন। তারপরে তিনি সকলের গুরু হতে পেরেছেন। কারণ যখনই আমাদের মধ্যে আমিত্ব থাকবে ততদিন আমাদের দ্বারা জগতের বিশেষ কৃপা। যত আমরা এই আমিত্ব, আমি করছি ভাবনা দূর করতে পারবো, তত আমরা ঈশ্বরের দিকে অগ্রসর হবো, আমাদের অন্তরের শক্তি বিকাশ। তো তার জন্য প্রয়োজন প্রথমে আমাদের সত্যি করছে। একটা ঘটনা, স্কুলে ক্লাসে কয়েকজন মিলে ছাত্ররা কথা বলবে, মাস্টার এসছেন। প্রথম মাস্টার লক্ষ্য করবেন, তারপরে তিনি দেখবেন ছাত্ররা কথা বলছে। যখন বলছেন, এই তোমরা কথা বলছো, আমি তোমাকে পড়াচ্ছি, বলো যদি আমি পড়াবো। কে বলতে পারবে? একজন সেই পড়া বলে দিল। তো মাস্টার বলছে, তুমি বসো আর বাকি সব দাঁড়া। সেও দাঁড়িয়ে পড়লো। তুমি দাঁড়িয়ে তোমাকে দাঁড়াতে বললো না, যে কারণে ওদেরকে শাস্তি দিচ্ছে যে দাঁড়াতে হবে, আমি তো সেই বসে বসে আমি তো গল্প করছি। কিন্তু তার এখন একাগ্রতা ছিল, তার মনোযোগ এমন ছিল যে কথাও বলছেন আবার মাস্টারকে কি বলছে সেটাও বলছে। সেটা আমরা একটা দিক। আরেকটা হচ্ছে এই যে সত্যে প্রধান, এই সত্যে যে প্রতিষ্ঠিত হওয়া, যে আপনি যে কারণে ওকে শাস্তি দিয়েছেন আমিও সেই বসে বসে, আমি না, সেই সত্যনিষ্ঠ ব্যক্তি হচ্ছে বিবেকানন্দ। তো এই সত্যে প্রশ্ন না হলে আমরা ধর্মজগতে বেশি অগ্রসর হতে পারব। যতই আমরা মন্দিরে পুজো দিই, যতই আমরা ভোগ চড়াই, কিন্তু আমাদের সত্যে উপস্থিত হতে হবে। কারণ ভগবান সত্য সত্য, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। তো আর একটা ঘটনা স্বামীজির জীবনে, সেই ভূগোলের ক্লাসে ভূগোলের প্রশ্নমশাই তখন নরেন্দ্রনাথ প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে ভূগোল একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, নরেন্দ্রনাথ ঠিক উত্তর দিয়েছে। যে কোনো কারণে মাস্টারমশাই সেই উত্তরটা পছন্দ হয়। মাস্টারমশাই কে নরেন্দ্রনাথ বলছেন, এই তো প্রশ্ন আর এইটার উত্তর কোথায়, ভুল কোথায় হয়েছে, এই তর্ক করার জন্য মাস্টারমশাই তাকে মানে। সে গানটা কাছে বাড়ি এসছে, মা বলছে কি হয়েছে, কাঁদছিস কেন? তাকে দেখি মা এই মাস্টারমশাই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, এই উত্তর দিয়েছি, তোমাকে মানে। তখন মা মাস্টারমশাই দোষ দিলেন, বললেন তুমি তো কোনো ভুল করো না, অন্যায় করো, তুমি দোষ করো, তোমার খুব আটকে আছে, সত্যকে ধরে রাখো, সত্য থেকে বিচ্ছুত হবে। সেই যে মায়ের কাছে শিক্ষা পেলে সারা জীবন সেই শিক্ষায় উন্নত হয়ে বললেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করা। সেই জন্য শিক্ষাগুলো বাড়ি থেকে পেতে হবে। আরো বলেছেন নিজের মর্যাদা রক্ষা করবে, অপরের মর্যাদা লঙ্ঘন করবে। এই শিক্ষাকে দিচ্ছে নিজের মর্যাদা। তুমি
ओम हृदय कमल मध्ये राजितं निर्विकल्पं सततखेल भेदातीत मेघ स्वरूपं प्रकृति विकृति शून्य नित्यम आनंदमूर्ति विमल परमहंसं रामकृष्णं भजामि। निर्गुणमति सूक्ष्मं निष्प्रपंच निरीहं गगन सदृशं सर्वभूतादिवासं तिगणरहित सच्चित्तं रूपं वर्णनं विमल परमहंसं रामकृष्णं भजामि। वितरितं ज्ञान भक्ति प्रशांति चित्तम जीव दुख सरल समाज चिन्मयं कोमलांगं विमल परमहंसं रामकृष्णं भजामि। ओम ईश्वर सर्वदेव देवी सर्वोपाय श्री रामकृष्णाय नमः। पुनः मंत्र ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तैलसित्वा प्रणमामि। नमः श्री यतिराजाय विवेकानंदसूत्राय सच्चिदानंद स्वरूपाय स्वामी कुछ अंजलि देवर पड़े अपना प्रार्थना करो, तुम लोग अपना हाथ जोड़े रखो। जय मां, जय स्वामी जी महाराज, जय बाबा सोमेश्वर। ठाकुर मां स्वामीजीर श्रीचरणे शत सहस्र कोटि प्रणाम जानाई। प्रणाम जानाई এই আশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমলাত্মানন্দজি মহারাজকে। প্রণাম জানাই আশ্রমের সকল সাধু ব্রহ্মচারী মহারাজকে। প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানের আগত সকল ভক্তবৃন্দকে। আজ শুভ স্বামীজির আবির্ভাব তিথি। আমি এই অনুষ্ঠান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রভু যতটুকু গাওয়াবেন চেষ্টা করব ততটুকু পরিবেশন করবার। জয় রামকৃষ্ণ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং শ্রীরামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়োর্ষিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্তে রতিরাজায় বিবেকানন্দ শূরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ আমরা
যেটা পরিবেশন করব স্বামীজির সঙ্গীত বা সঙ্গীতের প্রতি তার তন্ময়তা এবং তার যে সঙ্গীতের অগাধ ভাণ্ডার, সেই সম্বন্ধে দু একটি কথা বর্ণনা করব। তারপর যে গানটি আমি পরিবেশন করব বা যে গানগুলো পরিবেশন করব সেগুলো ঠাকুরের সঙ্গে স্বামীজির যে কথোপকথন, তার মধ্যে সঙ্গীতের আবির্ভাব সবসময় ছিল, সেই প্রসঙ্গে দু একটি কথা বলবো এবং সেই গানটি পরিবেশন করব। স্বামীজির কণ্ঠ ছিল মেঘমন্দ্রের ন্যায়, গভীর গম্ভীর জোয়ারি কণ্ঠের অধিকারী ছিলেন স্বামী বিবেকানন্দ। সঙ্গীতকালে তার সুমধুরশালী কণ্ঠস্বর গহন সত্তাকে উন্মোচিত মিশ্রিত করে শ্রোতাদের মন এমনভাবে আচ্ছন্ন করে ফেলত, তারা যেন সেই সময়ের জন্য উন্নীত হতো কোনো ঊর্ধ্বতর জগতে। বিখ্যাত ফরাসি গায়ক এমা কার্লে, যিনি পরবর্তীকালে স্বামীজির সাথে পরিচিত হন, তার মতে বিবেকানন্দের কণ্ঠধ্বনি ছিল খাদ ও তীব্র স্বরের মধ্যবর্তী চীনা কাঁসরের মতো কম্পমান। শ্রী দিলীপ কুমার মুখোপাধ্যায় সঙ্গীত সাধনায় বিবেকানন্দ ও সঙ্গীত কল্পতরু গ্রন্থে লিখছেন, গায়ক মহলে যাকে বলা হয় জোয়ারিদার গলা, স্বামীজির ছিল তাই। তার স্বর ছিল পুরুষোচিত, গম্ভীর ও গভীর। এই স্বামীজির সঙ্গীত বর্ণনা। নরেন্দ্রকালে নরেন্দ্রনাথ যখন কলেজে পড়ছিলেন, সেই সময় ব্রাহ্ম সমাজের গান তাকে সবসময় উদ্বুদ্ধ করে রাখত। সেই সময় অর্থাৎ 1879 সাল থেকে 1881 সালের মধ্যে নরেন্দ্রনাথ যে সমস্ত গান গেয়েছিলেন, সেই গানগুলো আজকে আমরা এখানে পরিবেশন করব। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত অনল পুরুষ সিংহকে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আসর্য। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আসর্য। জ্ঞানে গরিয়ান তাপস প্রধান, জ্ঞানে গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়ন তার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। আপনারা যারা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, এখানে আসুন, আপনারা এসে প্রসাদ গ্রহণ করুন। ত্যাগে সুখদেব
প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার, ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমারও শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমারও চরণ। তোমারই আশিস করিয়া ধারণ, তোমারই আশিস করিয়া ধারণ, সে কি ধরিবে ধরার ভার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত অনল পুরুষ সিংহকে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। একটি পূর্ণাঙ্গ বেলপাতা। ঠাকুর, মা, স্বামীজি। একে তিন, তিনে এক, তিনজনই অভেদ। পরবর্তী গান। প্রসঙ্গ: মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণ দর্শনের তৃতীয় দিন, বেলা আন্দাজ 5টা। মাস্টারমশাই পঞ্চবটির দিক থেকে শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে উত্তর দিকে ছোট বারান্দায় এক অদ্ভুত ব্যাপার দেখতে পেলেন। নরেন্দ্র গান গাইছেন। শ্রীরামকৃষ্ণের গান ছাড়া তো এমন মধুর গান মাস্টারমশাই কখনো শোনেননি। সেই গান শুনে শ্রীরামকৃষ্ণ স্থিরভাবে দণ্ডায়মান। চোখের পাতা পড়ছে না, শ্বাস প্রশ্বাস বইছে না বললেই চলে। জিজ্ঞেস করে জানতে পারলেন এর নাম সমাধি। মাস্টার মহাশয় আগে কখনো সমাধি দেখেননি, সমাধির কথাও শোনেননি। তিনি বিস্মিত, ভাবছেন কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হতে পারে। স্বামীজি যে গানটি পরিবেশন করছেন, যা শুনে শ্রীম মাস্টারমশাই তন্ময় হয়ে গেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। চিন্তয় মম মানস হরি, চিত ঘন নিরঞ্জন। চিন্তয় মম মানস হরি, চিত ঘন নিরঞ্জন। কিবায় অনুপম ভাতি মোহন মূরতি, অনুপম ভাতি মোহন মূরতি। ভগত হৃদয় রঞ্জন। চিন্তয় মম মানস হরি, চিত ঘন নিরঞ্জন। নবরাগে রঞ্জিত
কোটি শশী বিনিন্দিত ওরে নবরাগে রঞ্জিত, কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে হে রূপ আলোকে, বিজলি চমকে সে রূপ আলোকে, পুলকে শিহরে জীবন, বিজলি চমকে সে রূপ আলোকে, পুলকে শিহরে জীবন। চিন্তায় মম মানস হরি চিত ঘন নিরঞ্জন, হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ, হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ। দেখো শান্ত মনে প্রেম নয়নে, দেখো শান্ত মনে প্রেম নয়নে, অপরূপ প্রিয় দর্শন। চিদানন্দ রসে ভক্তি যোগাবে সে, নন্দ রসে ভক্তি যোগাবে সে, চিদানন্দ রসে ভক্তি যোগাবে সে, হরে চিরমগন। হরি বল হরি বল হরি বল মন আমার, হরি বল হরি বল হরি বল মন আমার। এখন যে গানটি পরিবেশন করব সেই গানের প্রসঙ্গ 1892 সাল। পিছনের বাচ্চাগুলোকে একটু চুপ করাবেন। 1892 সাল পরিব্রাজক বিবেকানন্দ খেতড়ি রাজের আতিথ্য গ্রহণ করেন। স্বামীজি খেতড়ি রাজের অতিথি হয়ে গিয়েছিলেন। এক সন্ধ্যায়, বাচ্চাগুলোকে চুপ করান একটু প্লিজ। খেতড়ি রাজের আতিথ্য গ্রহণ করেছিলেন। এক সন্ধ্যায় এক নর্তকী গান গেয়ে রাজার চিত্ত বিনোদন করেছিলেন। রাজা স্বামীজিকে সঙ্গীতের আসরে আসবার জন্য অনুরোধ করলেন। স্বামীজি কিন্তু বলে পাঠালেন সন্ন্যাসীর পক্ষে এই আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকা এই সংবাদ শুনে খুবই মর্মাহত হলেন এবং সুরদাস রচিত প্রভু মেরে অবগুণ চিত না ধরো এই গানটি তিনি পরিবেশন করলেন। এবং এই গান দিয়ে বাইজি যেন তাকে এক অবহেলিত সত্য স্মরণ করিয়ে দিলেন। জগতে সর্ববস্তুর পশ্চাতে এক অভিন্ন ব্রহ্মসত্তা বিরাজিত, এমনকি ঘৃণিত নারীতেও তিনি বিদ্যমান। পরবর্তীকালে স্বামীজি এই গানটি বেশ কয়েকবার গেয়েছিলেন। আসুন আমরাও গানটা শুনি।
न धरो प्रभु मेरे अब गुण चित न धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो प्रभु मेरे अब गुण चित न धरो प्रभु मेरे अब गुण चित न धरो। एक लोहा एक पूजा में राखत, एक रहत बैठी घर पड़ो। एक लोहा एक पूजा में राखत, एक रहत बैठी घर पड़ो। पारस के मन दिधा नहीं है, पारस के मन दिधा नहीं है। दुई एक कंचन करो प्रभु मेरे अब गुण चित न धरो प्रभु मेरे अब गुण चित न धरो। एक नदिया एक नार मोर, एक नीर भरो। जब मिली दोनों एक बरन है, जब मिली दोनों एक बरन है। गंगा सुरसुरी नाम धरो, एक जीव एक ब्रह्मा कहावत, सूरदास जागरो। एक जीव एक ब्रह्मा कहावत, सूरदास जागरो। अज्ञान से भेद होवे, अज्ञान से भेद होवे। ज्ञानी कहे भेद करो प्रभु मेरे अब गुण चित न धरो। अज्ञान से भेद होवे, अज्ञान से भेद होवे। ज्ञानी कहे भेद करो प्रभु मेरे अब गुण चित न धरो प्रभु मेरे अब गुण, प्रभु मेरे अब गुण, प्रभु मेरे अब गुण चित न धरो। পরবর্তী স্থান বলরাম মন্দির, বাগবাজার। গায়ক নরেন্দ্রনাথ। রথযাত্রা শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে দুপুরে খাওয়ার পর ভক্তদের সঙ্গে বৈঠকখানায় বসে আছেন।
শ্রীরামকৃষ্ণের আহ্বানে পূর্ণ এসছেন নরেন্দ্র, মাস্টার, ছোট নরেন, নারায়ণ, হরিপদ, অন্যান্য ভক্তরা কাছে বসে আছেন এবং তার সাথে কথাও বলছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন, যতক্ষণ উপাধি ততক্ষণই অজ্ঞান গো। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি কর্তা, বাবা, গুরু, এসব অজ্ঞান থেকে হয় গো। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই হলো জ্ঞান। অন্য সব উপাধি চলে গেল। কাঠ পোড়া হয়ে গেলে আর শব্দ থাকে না, উত্তাপও থাকে না, সব ঠান্ডা, শান্তি, শান্তি, শান্তি। এই সব প্রসঙ্গের পর শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্রনাথকে গান গাইতে বলে। নরেন্দ্রনাথ বলে, কাল আছে, আজকে হবে না। তারপর যন্ত্রতন্ত্র নেই। তা এই কথা বলা এখন একটু ঠান্ডা ভাষা বললেন কিছু। সেই যে শিক্ষা